চলুন চলেছি এবার শালিমার স্টেশন। জাস্ট হাওড়া স্টেশনের পাশ দিয়েই ট্যাক্সি ধরেছি। আর এই তো দেখতেই পাচ্ছেন, জাস্ট ডান দিকে রয়েছে আমাদের মা গঙ্গা। যাচ্ছি আমরা পুরীর রামকৃষ্ণ মঠেতে, মিশনে নয়, এবারে যাব মঠেতে। মঠেতে অনেক কিছু দেখবার আছে, চলুন সেগুলো এক এক করে দেখাবো। তবে আগে শালিমার স্টেশনটাকে একটু মজাদার করে দেখিয়ে নিই, তারপরে আপনাদেরকে রামকৃষ্ণ মঠেও গিয়ে দেখাবো অনেক কিছু। তো চলুন, এসে গেছি শালিমার স্টেশন। ঢুকতে না ঢুকতেই তো ব্যাগেজের স্ক্যানিং তো হবেই। এটা তো হাওড়া স্টেশন থেকে শুরু করে সব বড় বড় স্টেশনে শুরু করে দিয়েছে যে লাগেজে প্রথমে স্ক্যানিং হবে, তারপরে ভেতরে ঢুকতে হবে। তো চলুন, সুন্দর করে লাইনে কিউ দিয়ে ঢুকেছি ভেতরেতে। আমাদের তো অলরেডি টিকিট কাটা ছিল, কিন্তু তবুও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে এখানকার টিকিট কাউন্টার, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, বেশি গ্যাঞ্জাম হয়নি তো এখনও পর্যন্ত, নইলে হাওড়া স্টেশনের মতো চারদিকে এবারে কলার খোসাও পড়ে থাকতো। তবে এই তো ভুলু পুষি এরা কিন্তু স্টেশনের মধ্যে থাকবেই। তো এটা হচ্ছে স্লিপার কোচের মানে কেবিন। আর সবথেকে একটা মজাদার জিনিস কি, এটা কিন্তু ব্রেস্ট ফিডিংয়ের জন্য, মাদের জন্য, বিশেষ করে বাচ্চাদের দুধ খাওয়াবার জন্য কিন্তু একটা সুন্দর দেখে কেবিন। হ্যাঁ, এসে গেছে ট্রেন তো এসে গেছে। তবে হ্যাঁ, বসা নিয়ে একটুও চিন্তা নেই, কারণ অলরেডি রিজার্ভেশন করা আছে। তো চলুন, আমাদের জাস্ট ট্রেনের জার্নি শুরু হলো 3:30 সারা রাত তো ট্রেনে কাটালাম, এই পৌঁছালাম 5:30 পুরী স্টেশনেতে। মন তো ভরে গেল। জয় জগন্নাথ। মনোরম দৃশ্য, ভোরবেলার দৃশ্য, আর কি চাই। তো ব্যাস, এখান থেকে একটা টোটো ধরলাম আমরা, আর পৌঁছে গেলাম রামকৃষ্ণ মঠেতে। তো চলুন ভেতরটা যাই এবার। অনেকেই হয়তো কোশ্চেন করেন যে পুরীর রামকৃষ্ণ মঠে কি করে আসবো। দেখুন, প্রথম ব্যাপারটা আপনাকে এইটুকুনি বলতে পারি যে পুরীর রামকৃষ্ণ মঠ, রামকৃষ্ণ মিশন বা রামকৃষ্ণ মঠ এলেই তো মন ভরে যায় সবার। এটা তো খুব ন্যাচারাল ব্যাপার। ভক্তিতে শুধুমাত্র নয়, মনের প্রচুর শান্তি পাওয়া যায়। এতটা সবাইকে আমি গাইড করি, যদি আপনার প্রচুর সুগার আছে কিংবা প্রেশার আছে, প্লিজ রামকৃষ্ণ মিশনে চলে যান। বেশি নয়, শুধুমাত্র 1 সপ্তাহে থাকুন না। যদি আপনার সুগার আর প্রেশার যদি না কমেছে, তাহলে আমায় কমেন্টস কার্ডে লিখে জানাবেন যে আমার এই মতবাদ সম্পূর্ণরূপে ভুল। আচ্ছা চলুন, আমি শেফ ইন্দ্রজিৎ। এতদিন তো আপনাদের সঙ্গে অনেক কিছুই খাবারের ব্যাপারে রেসিপি শেয়ার করেছি। এবার আপনাদের সঙ্গে শেয়ার করছি যে কিভাবে রামকৃষ্ণ মঠ পুরীতে আসতে হয়। পুরীতে কিন্তু বেসিক্যালি দুটো আছে, একটা হচ্ছে রামকৃষ্ণ মঠও আছে, প্লাস একটা রামকৃষ্ণ মিশন আছে। যেটা মিশন আর মঠের মধ্যে একটা ছোট্ট থেকে পার্থক্য হচ্ছে কি, যেখানের মধ্যে মিশন থাকে সেখানে লাইব্রেরি থাকবে, অ্যাজ ওয়েল অ্যাজ সেখানে কিছু মানে সোশ্যাল কালচার কিছু ওখানের মধ্যে করা হয়। যেমন হচ্ছে পুরী রামকৃষ্ণ মিশনেতে ওখানের মধ্যে অনাথ বাচ্চাদের, ওখানের মধ্যে অ্যাক্টিভিটি অনেক আছে। শুধুমাত্র অনাথ বাচ্চা বলাটা ভুল হবে, সেখানের মধ্যে মানে যারা পভার্টি লাইনের নিচেই আছে তাদেরকেই ওখানকার ব্যাপারে মানে ওরা সবাই সাপোর্ট দিয়ে থাকে। এটা হচ্ছে মঠ। এখানে হচ্ছে ভক্তিটা খুব বেশি চলে। হ্যাঁ, তার সাথে সাথে অবশ্যই ডিসপেন্সারি আছে এখানের মধ্যে। হ্যাঁ, এগ্রিকালচারটা এখানে একদমই নেই, কারণ কি এখানের মধ্যে সমস্ত কিছু খাওয়া দাওয়া সব কিছুই বাইরে থেকে কিনে আনতে হয়। মানে সবজি বাইরে থেকে আসার পরেতে তারপরে মঠেতে রান্নাবান্না হয়, তারপর ভক্তদেরকে খাওয়ানো হয়। এটা হচ্ছে, এটার নাম হচ্ছে হাতিকুঠি। এটি হচ্ছে রামকৃষ্ণ মঠের অফিস রুম, যেখানের মধ্যে বড় মহারাজ বসে, যেটা আপনাদেরকে জাস্ট এখানে দেখাতে পারি আমি। এখান থেকে পুরো অ্যাডমিনিস্ট্রেটর চলে। এখানেই আপনাকে মেল করতে হয়, কিভাবে আসতে হবে না আসতে হবে সব আপনাদের সঙ্গে এক এক করে আমি শেয়ার করছি। এটা হচ্ছে অফিস ঘর। অফিস ঘরের পরেই এই যে বিল্ডিংটা আপনি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বেসিক্যালি ওপরেতে মানে মহারাজরা থাকেন, এবং নিচের যেটা আছে নিচের হলটা, সেটা হচ্ছে সম্পূর্ণরূপে হচ্ছে ডাইনিং হল। ওপাশে একটা দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই, একটা কমিউনিটি হল রয়েছে, বিবেকানন্দ কমিউনিটি হল। ওখানের মধ্যে সমস্ত কোনো কালচারাল প্রোগ্রাম হলে ওখানেতে করা হয়। চলুন আর একটুখানি আগে বাড়া যাই। তবে হ্যাঁ, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, কলকাতাতে আমরা তো এত গাছগাছালি দেখতে পাই না। এখানে কিন্তু গাছগাছালি থেকে শুরু করে কিন্তু প্রাকৃতিক দৃশ্য দেখবার মতো। প্রকৃতি এখানে কিন্তু ভোরে আপনার কোলের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। আর এখানে সবচেয়ে মজাদার ব্যাপার, যুক্তি ফুল বলে একটা জিনিস আছে, যেটা আপনাকে পরের এপিসোডের মধ্যে দেখাবো, যে যুক্তি ফুলে কীভাবে উপকারিতা আছে। সেই গাছ কিন্তু এখানের মধ্যে পেয়েছি আমি, সেটা আপনাদেরকে জাস্ট দেখাবো কিছুক্ষণ পরেই। এটা হচ্ছে রামকৃষ্ণ মঠ। এটা হচ্ছে রামকৃষ্ণ মঠের যেখানে গেস্ট হাউসটা আছে, সেই গেস্ট হাউসে থাকার এটা হচ্ছে গেটটা।
গেস্ট হাউস সমস্ত কিছু ভেতরেতে। এই হচ্ছে গেস্ট হাউসের দিকে আমরা চলেছি। এই গেটটি সারা রাত খোলা থাকে, কিন্তু যে গেটটা আপনাদেরকে বাইরে থেকে বললাম, এই গেটটা কিন্তু একটা পার্টিকুলার সময়ের নিয়মবলা হিসাবেতে কিন্তু এটা কিন্তু বন্ধ হয়ে যায়। এটি হচ্ছে রামকৃষ্ণ মঠের মেডিকেল সেন্টার। এটাই হচ্ছে ডিসপেন্সারি। এখানে মহারাজ নিজেই হচ্ছে ডাক্তারবাবু, এছাড়াও বাইরের একজন ডাক্তারবাবু আসেন। উনি যখন সারাক্ষণ টাইম না দিতে পারে তখন এই ডিসপেন্সারিতেই ট্রিটমেন্ট করা হয়। সকালবেলা 10টার সময় খোলে, দুপুরবেলা 12টা পর্যন্ত খোলা থাকে, আবার বিকেলবেলাতে 4টের সময় খোলা হয় বা 6টার সময় বন্ধ হয়ে যায়। হ্যাঁ, এখানে ডাক্তারবাবুকে কিন্তু আপনি কিন্তু আশা করবেন না যে সেই সাদা কোট পরে টেটিস্কোপ পরে ঘুরছে, না না, এখানে ডাক্তারবাবুরা অনেক সহজ সরল টাইপের। বাইরে থেকে যে ভক্তরা আসছে এখানের মধ্যে খাওয়া দাওয়া করতে, তাদের জন্য তো একটা টয়লেটের দরকার পড়ে। এই হচ্ছে সেই টয়লেট যেটা বাইরেতে আছে, কিন্তু প্রত্যেকটা গেস্ট হাউসের প্রত্যেকটা ঘরের মধ্যে নিজস্ব নিজস্ব অ্যাটাচ বাথরুম আছে। এবার চলেছি আমরা এখানকার গেস্ট হাউসের দিকে। এই গেস্ট হাউসের এখানে যাওয়ার আগে অনেক কিছু তো দেখতে পাওয়া যায়। তার মধ্যে একটা মনোরম দৃশ্য হচ্ছে এখানকার ফুল। আগে কিন্তু আরও অনেক ফুল হতো, এই ফণির পর থেকেই সব বালি মাটি ঢুকে যাওয়াতেই মুশকিল হয়ে গেল। বলতে পারেন এটা কিসের গাছ? দেখুন তো, আপনাকে একটা ফুল দেখাচ্ছি, ফুলটা দেখে বলতে পারবেন? এই যে সেই ফুল, সঠিক যুক্তি ফুল। এটার ব্যাপারেতে আপনাদের ফের কোনো একটা এডিশনেতে বলবো এর উপকারিতা। তবে চলুন আগে চলি গেস্ট হাউসটা দেখতে। এটি হচ্ছে এখানকার গেস্ট হাউস। অপূর্ব সুন্দর মনোরম দৃশ্য আপনি যদি দেখতে পেয়েছেন, দেখবেন এখানেতে থাকার বিশাল ব্যবস্থা। আজ পর্যন্ত আশা করি যদি কোনো পিক পিরিয়ড না থেকেছে, তাহলে জেনারেলি সবাই এসে থাকার সুযোগ পায়। না, কথাটা জেনারেলি এখানে খুব রেয়ার কেসেতে হয়েছে। এটি হচ্ছে এখানকার গেস্ট হাউস। এখানে জেনারেলি স্টাফেদের কোয়ার্টার আছে। এই গেস্ট হাউসটা ব্যাপারেও অনেক কিছু জানার মতো রয়েছে। এটা স্থাপিত হয়েছিল 2015 মে মাসেতে 17। এবার চলেছে গেস্ট হাউসের ভেতরেতে। এখন তো একটু অন্ধকার, এই পাশে কেউ নেই বলে এখন। একতলা দুতলা দুটোতেই গেস্ট হাউস, আর 3তলাটাতে ছাদ, যেখানেতে বিকেলবেলা বসলে হাওয়ায় উড়িয়ে নিয়ে যায়। জল কিন্তু একদম ফালতু নয়, আরও ওয়াটার জল এখানের মধ্যে দেওয়া হয়। এই ম্যাডাম যেমন এখানেতে জল ভরছেন, ফিল্টারের জল। প্রত্যেকের রুমেতে ইন্ডিভিজুয়াল গিজার তো দেওয়া সম্ভব নয়, কিন্তু গিজারের জলের ব্যবস্থা রয়েছে। যদি কেউ ইচ্ছে করে এখান থেকে জলও নিয়ে যেতে পারে। এখানেতে এক একটা ফ্লোরেতে টোটাল 20টা করে রুম আছে, এবং বিশ্বাস করুন একদম মানে ওয়েল ফার্নিশড রুম। এত সুন্দর রুম না, চলুন আপনাদেরকে দেখাবো। তবে হ্যাঁ, এটা তো সত্যি কথাই, আমাদের ভাগ্য ভালো যে আমরা 201 নম্বর রুমটা পেয়েছিলাম। চলুন। 201। এইটা হচ্ছে গেস্ট হাউসের রুম, যথেষ্ট সুন্দর। আপনি এখানে সিঙ্গেল বেডের রুমও পাবেন, অ্যাজ ওয়েল অ্যাজ ডাবল বেডের রুম। তবে হ্যাঁ, হানিমুন কাপলের জন্য স্পেশাল করে আলাদা দুটো রুম দেওয়া হবে, সরি, সেটা সম্ভব নয়। এটা হচ্ছে ঠাকুরের জায়গা। এখানে মানুষের রোম্যান্স করতে আসে না, মানুষের এখানেতে মনের শান্তি নিতে আসে। প্রত্যেকটা রুমেতে রামকৃষ্ণদেব, সারদামা এবং বিবেকানন্দ
ছবি আছে। এবার এখানকার টয়লেটের ব্যাপারে দেখিয়ে দিই, যথেষ্ট মডার্ন, যথেষ্ট সুন্দর। রয়েছে এখানেতে সুন্দর ব্যালকনি। এইমাত্র এই জায়গা থেকে আপনাদেরকে ছবি তুলে দেখিয়েছি। খুব মনোরম দৃশ্য। ব্যালকনির মধ্যে আপনি দরকার হলে চেয়ার নিয়ে এসে বসতে পারেন। এই রাস্তা, লোকালিটি সব কিছু একদম মুখের উপরে, মুখেরই সামনে। ছাদে একটু পরে না হয় দেখাবো। এবার চলেছি আমরা মন্দিরের দিকে। এটা হচ্ছে মন্দিরের দরজা। আগে এই ছোট্ট দেখে গেটটা দেখছেন, যখন আমরা ছোটোবেলাতে আসতাম এইখানে থ্রু দিয়ে ডাইরেক্ট আমরা সমুদ্রে যেতে পারতাম। এখন এটা রেস্ট্রিক্টেড এরিয়া হয়ে গেছে বলে এটা টোটালি বন্ধ করে দেওয়া হয়েছে। এই হচ্ছে মন্দির। ওপরের মধ্যে সাধু নিবাস আর নিচে হচ্ছে মন্দির। এর ভেতরে তো আমি ক্যামেরা নিয়ে যেতে পারবো না, অতএব ক্যামেরাটা এখানেই পজ করতে হবে আমাকে। তার আগে বলে রাখি, এটা হচ্ছে ডাইনিং হল। হাত ধোয়ার সম্পূর্ণ সুন্দর ব্যবস্থা রয়েছে। এবার চলেছি আপনাদেরকে নিয়ে ডাইনিং হলেতে, মানে ভান্ডারাতে, যেখানে মধ্যে খাবার দাবার রান্নাবান্না করা হয়। তো চলুন ভেতরে। বিশ্বাস করেন, এখানে না কাউকে মাটিতে বসে খেতে হয় না। পুরো সুন্দরভাবে কিন্তু টেবিল চেয়ারে পুরো ব্যবস্থা করা আছে। তবে হ্যাঁ, যেমন সব জায়গাতে নিয়ম, সেরকম কিন্তু এখানেও কিন্তু যখন খাওয়া দাওয়া হয়ে যাবে নিজের নিজের প্লেট নিয়ে, কিন্তু যেহেতু ডিসপোজেবল প্লেট, নিজে নিজে নিয়ে কিন্তু ডাস্টবিনে গিয়ে ফেলে দিয়ে আসতে হবে। এটা কিন্তু এখানকার নিয়ম। এটা হচ্ছে এখানকার ভান্ডারা। এখানের মধ্যে সবজি থেকে শুরু করে সব কিছু কেটে কুটে এখন রাখা রয়েছে। এখানে সব কিছু গ্যাসেতে না, উনুনের কোনো কিছু নেই। তা তোমার নামটা কি জানো? আমার নাম গোকুল দাস। গোকুল দাস। আর তোমার সঙ্গে আরও যে দুজন থাকে? রানা। বাহ, সুন্দর তাকের ব্যবস্থা আছে, খুব ফুল হাইজিন বলতে গেলে। এঁচোড় হবে, এটা 5 মিশালি, 5 রকমের সবজি পাতা। এই তো তুমি এসে গেছো। তোমার নামটা কি জানো? ভুলে গেছি। আমার নাম রানা রায়। কি নাম? রানা রানা রায়। আচ্ছা, তুমি এখানে কতদিন? আমি এখানে হলো আমার এই 2 মাস হলো আমি বেগুন উঠেছিল। আচ্ছা, তো আজকে মেনু কী গো তোমাদের? আজ মেনু হচ্ছে আপনার এঁচোড়ের ডাঙ্গা হবে হুম, আর একটা 5 মিশালি সবজি হবে। বাহ। ও মহারাজ জি, কেমন আছেন? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আপনার পাটা পাচ্ছেন? হ্যাঁ না ঠিক আছে, এমনি হবে এমনি হবে। না না, আশীর্বাদটা বড্ড দরকার পড়ে। ঠিক আছে, বড্ড আশীর্বাদের অভাব আছে আমাদের কাছে। তো দেখুন আমাদের কেমন রান্নাবাড়ি হচ্ছে। খুব সুন্দর। আমি 2 দিন ধরে আসার চেষ্টা করছি, কিন্তু কিছু তো হয়ে উঠছে না। আপনার থেকে কিছু একটু শুনবো। আপনি যেটা বলবেন, যেটা আমার জীবনেতে কাজে লাগবে। ঈশ্বরলাভী মনুষ্য জীবনের উদ্দেশ্য, সেই দিকে এগিয়ে যাওয়াই আমাদের সর্বতভাবে উচিত। নাহলে জীবনের শেষে আমরা দেখব যে শূন্যের পিছনে জীবনভর ছুটেছি, তখন একটা হাহাকার আছে। এই হাহাকারের হাত থেকে আর মুক্তি নেই। কাজেই সেই হাহাকার থেকে যদি মুক্তি পেতে চাই, এখন থেকেই একটু সৎ পথে থেকে ঈশ্বর আরাধনা করা, একটু ভগবানের সেবা করার চেষ্টা করলেই আমাদের সর্বতভাবে করে। নমস্কার। থ্যাংক ইউ মহারাজ। এখানেতেই হচ্ছে যা সাধু নিবাস, এখানে সমস্ত মহারাজরা থাকেন। আসুন আপনাদেরকে আর একটা মনোরম দৃশ্য দেখাই। দেখুন, লোকে বলে নাকি ব্লু ভিউ বা
ওই কী কী যেন হোটেলগুলো আছে, স্কাইলার কী কী হোটেল, সমস্ত সেই হোটেলের মধ্যে মানুষে গিয়ে থাকে কিনা সি ফেসিং রুম দেখার জন্য। দেখুন রামকৃষ্ণ মিশন থেকেও কিন্তু দেখতে পাওয়া যায়, রামকৃষ্ণ মঠ থেকেও কিন্তু আপনি কিন্তু দেখতে পাবেন জাস্ট সি ফেসিং রুম। এটা হচ্ছে মহারাজরা এদিক করে থাকেন। আপনি মহারাজদের পারমিশন চাইলে অবশ্যই ওনারাও কিন্তু ভেতরে অ্যালাউ করবেন আসতে। দেখুন কি অপূর্ব সুন্দর জায়গা। সমুদ্র কতটাই কাছে না। রামকৃষ্ণ মঠে একটা স্পেশালিটি আছে, একদম রামকৃষ্ণ মঠের পেছনেই হচ্ছে সমুদ্র, কিন্তু জাস্ট সমুদ্র পেছনেই হচ্ছে বিচ, আর বিচের পাশেই হচ্ছে সমুদ্র। আমরা তো এখানের মধ্যে প্রত্যেক দিন সকালবেলায় আসি, সকালবেলাতে আসি, এসে মঙ্গল আরতি দেখার পরেতেই চলে আসি এই মঠের পেছনেতে। মানুষে এইসব হোটেলের মধ্যে 4,000-5,000 টাকা দিয়ে থাকে, কিন্তু আমার মনে হয় যদি একটু ঠাকুরের প্রতি আমরা যদি মনটা একটু বেশি দিই, এখানে কতটুকু মাত্র খরচা বলুন তো, মাত্র তো 400 টাকা, 400 টাকা পার হেড। তার মধ্যে আপনাকে মহারাজরা থাকতে দিচ্ছে, জলখাবার দিচ্ছে, লাঞ্চ দিচ্ছে, আবার ডিনার দিচ্ছে, আবার লাঞ্চের মেনু 4th কোর্সের কম নয়। একটা বড়ো সড়ো হোটেলকেও কিন্তু টক্কর মানিয়ে দেয়, এবং খাওয়া দাওয়ার যা কোয়ালিটি এতটাই অপূর্ব যে আপনাকে এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি, যে ভাত এখানের মধ্যে আমরা খাচ্ছি সেই ভাতটা না শুধু ঘি মেখেই খেয়ে নিতে পারি, তরকারি তো দরকারই পড়বে না, এত সুন্দরই এখানকার খাবারটা খেতে। আর তার মধ্যে তো রয়েছে ঠাকুরের আশীর্বাদ, তো খাবারের তো টেস্ট বড় হবেই। এইটা হচ্ছে রামকৃষ্ণ মিশনের পেছন পাটটা। হ্যাঁ, আপনার ভাগ্যে যদি থেকেছে জগন্নাথ দেবের কিন্তু মহাপ্রসাদ কিন্তু এখানে কিন্তু ডিনারেও কিন্তু কখনো কখনো সার্ভ করা হয়। আশা করি নিশ্চয়ই আপনারা তখন তো নিজেদেরকে ধন্য ধন্য বলে মনে করবেন। না না গো, এই ধরনের মশলা খাবার খেলে না মানুষের শরীর সুস্থ থাকে। এখন কম মশলা। তোমাদের এখানে বলছি না ভাতের যা কোয়ালিটি, মানুষের না ঘি দিয়ে শুধু ভাতই খেয়ে নিতে পারবে, তরকারি মানুষের দরকার পড়ে। লঙ্কা গুঁড়ো তো কোনো সিস্টেমে না না গো, ওগুলোই তো গ্যাস অম্বলের জম। হ্যাঁ, এইসব ভাঁড়ের মধ্যে করেই কিন্তু আসে কিন্তু প্রবল মহাপ্রসাদ। প্রভুর মহাপ্রসাদ এইসব ভাঁড়ের মধ্যে করেই আসে। চিন্তা করুন তারা কতটা ভাগ্যবান যারা এই জায়গাতে আসার পরে জগন্নাথ দেবের প্রসাদ পায়। এটা হচ্ছে কমিউনিটি হল। এই কমিউনিটি হলের মধ্যে যখন কোনো প্রোগ্রাম বা কোনো কিছু হয় তখন জেনারেলি সবাই এই হলের মধ্যেই করে। দেখুন পেছনে আবার সমুদ্র দেখতে পাওয়া যাচ্ছে। আসুন আসুন, আপনাদের সবার কাছে অনুরোধ, আসুন। তবে হ্যাঁ, বুকিং কী করে করবেন বা এখানের মধ্যে আসবেন কী করে, সেটা না হয় আপনাদেরকে আমি পরে আপনাদের সঙ্গে মেনশান করে দেবো যে কিভাবে করা হয়। বা এই লিঙ্কটা দেখুন না, এই লিঙ্কটা একটুখানি চেক করুন, তাহলে দেখুন ইমেল আইডিটা আপনি পেয়ে যাবেন। এই হচ্ছে সেই কমিউনিটি হল। এখন লক করা রয়েছে বলে ভেতরে ঢুকতে পারবো না। এখানের মধ্যেই সমস্ত প্রোগ্রাম হয়ে থাকে। এটি মন্দিরের আশেপাশের এরিয়া। অ্যাজ পার রুল রেগুলেশন অফ রামকৃষ্ণ মঠ আর মিশন, মন্দিরের ভেতরে ছবি তোলাটা সম্পূর্ণ নিষেধ থাকে, যার জন্য আমি ভেতরে আপনাদেরকে দেখাতে পারছি না। প্রত্যেক দিন ভোরবেলায় 4টে 4:30 থেকে শুরু হয় মঙ্গল আরতি, তারপরে ঠাকুরের নাম জ্ঞান, তারপরে এত একটা সুন্দর মনোরম মানে টাইমিং থাকে, যে টাইমিংটার ব্যাপারে আপনাদেরকে বোঝাতে পারবো না। ওটা হচ্ছে একটা মানে কীরকম বলবো, জাস্ট একটা ফিলিংয়ের জিনিস। সবাই ঘরের লাইট টাইট অফ করে দেয়, হালকা একটা ছোটো দুটো লাইট জ্বলে, এবং একটা ছোট্ট দিকে জাস্ট সেতারে আওয়াজ হতে থাকে, তানপুরা, আর তার মধ্যে দিয়ে সবাই নিজের মনটা কনসেন্ট্রেট করে।
এবার আপনার থেকে কিছু শুনবো। আপনি রামকৃষ্ণ না 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 দাদা আমাকে দেখুন বড় মহারাজ কি সুন্দর বললো, আপনিও কিছু ঠাকুরের ব্যাপারে একটু বলে দিন প্লিজ। একটু 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 যতটুকু হবে। দেখুন আপনাদের থেকে পাওয়াটাই তো আমাদেরকে সব থেকে বড় ব্যাপার না। দেখুন এইটা আমি যখন এর মধ্যে দেবো না, আপনি জানেন না ইউটিউবেতে কত মানে ভক্তরা আছে এখানে ব্যাপারে আসতেই পারে না, তারা কিভাবে আসবে না আসবে না সব কিছু এর মধ্যে আমি বলবো। যেমন বড় মহারাজ কিছু বলে, আপনি একটুখানি বলুন। এই বাবা আচ্ছা, ইনি হচ্ছেন আমাদের দীনবন্ধুদা, যিনি হচ্ছেন এই মঠের পুরো লুক আফটার করেন বড় মহারাজের পরেই। দীনবন্ধু তো আমাদের বড্ড লাজুক মানুষ। হ্যাঁ, তারপরে যেটা বলছিলাম, তারপরে মন্দিরের দ্বার খুলে দেওয়া হয়, ওপেন থাকে টিল 10:30 অবধি, তারপরে বন্ধ হয়ে যায় মন্দিরের দ্বার। তারপরে অনেকেই আছে যারা সকালে জলখাবার খাওয়া পড়েতেই জেনারেলি চলে যায় সমুদ্রের বিচেতে, সেখানে গিয়ে নিজেদের টাইম পাস করে। কারণ বিচটা বললাম না, এখান থেকে হেঁটে 3 মিনিট নয়। এই দেখুন আমি বাইরে বেরোচ্ছি, এখানে প্রচুর অটো দাঁড়িয়ে থাকে। এই অটোর থ্রু দিয়ে আপনি স্বর্গদ্বার যেতে পারবেন, এই অটোর থ্রু দিয়ে আপনি জগন্নাথ মন্দিরেও যেতে পারবেন, এই অটোর থ্রু দিয়ে আপনি কোথায় না যেতে পারবেন, সব কিছু এখানের মধ্যে থেকে অ্যাভেলেবেল। আর রইল বাকি সমুদ্র দেখবেন। এই দেখুন আমি পা এলাম, গুনে গুনে 20 পা এসছি তো। এই দেখুন সমুদ্র, পাশের দিকে তাকান, দেখুন সমুদ্র। বুঝতে পারছেন কতটা কাছে আপনাদের সমুদ্র এখান থেকে, মঠের জাস্ট পেছনে। আর এই হচ্ছে রামকৃষ্ণ মঠ। এবারেতে প্লিজ এত দূর পর্যন্তই দেখুন, আর একটু আছে সেটা দেখতে থাকুন। কথা দিচ্ছি পরের বারে ভিডিওতে কিন্তু আপনাদের কিন্তু কীভাবে চিল্কা যেতে হয় এবং ওখানে কী কী দেখার সব কিছু দেখাবো, ইটস মাই প্রমিস। এই দেখুন যে যুক্তিফুলের কথা আপনাকে বলছিলাম, এটাই হচ্ছে সেই যুক্তিফুল। এই যুক্তিফুলের উপকারিতার ব্যাপারে আপনাদেরকে নেক্সট এপিসোডে জানানো হবে। একজন ভবঘুরে দাদা পেয়েছি, সারাক্ষণ মন্দিরের সামনে একটি দোকানিতে বসে বসে গান গাইতে থাকে। তো চলুন ওনারটা শুনি এবার আমরা।